আগে ভোটের সময়ে যশোর শহরের দেয়াল, খুঁটি, রাস্তার মোড় পোস্টারে ছেয়ে থাকত। এবার সেই দৃশ্য নেই। এতে ভোটার ও প্রার্থীরা কিছুটা বিপত্তির মুখে পড়েছেন। প্রার্থীরা বলছেন, ভোটার এখনও পোস্টার দেখে প্রার্থীকে চিনে নেন, তাই প্রচারে ঘাটতি রয়েছে। যতদূর সম্ভব তারা ঘরে ঘরে গিয়ে ভোট চাইছেন, চালাচ্ছেন ডিজিটাল প্রচারও। গ্রামেগঞ্জে গেলে দেখলাম যে সাধারণ মানুষের একটা চাহিদা আছে, পোস্টার একটা চাহিদা আছে। এখন কি করা যাবে? নির্বাচন কমিশন একটা আইন করেছে, আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। অনলাইনে যে ডিজিটাল প্রচার, এটা আমাদের ব্যাপকভাবে হচ্ছে যে কোনো একটা প্রোগ্রামের মাধ্যমে। যে প্রচারের ক্ষেত্রে আমি আশা করি, যদিও পোস্টার নাই, তাও আমাদের এই নির্বাচনী প্রচারে আমাদের কোনো ব্যাঘাত ঘটছে না। তবে কোনো কোনো প্রার্থী বলছেন, পোস্টার না থাকায় নির্বাচনী খরচ কমেছে আর ভোটারদের কাছে পৌঁছানোর সুযোগ বেড়েছে। আসলে পোস্টার না থাকার কারণে আমাদের মতো যারা ছোট দলগুলো আছে তাদের খরচের জায়গাটা অনেক কমে যাবে বলে আমি আশা করি। এবার যে সিস্টেম হয়েছে হ্যান্ডবিলের মাধ্যমে জনগণের কাছে আপনার যাইতে হবে, জনগণ আপনার কথা বলবে, জনগণের কথা আপনার শুনতে হবে। পোস্টার না থাকায় প্রার্থীরা সরাসরি যাচ্ছেন ভোটারদের কাছে, রক্ষা পাচ্ছে পরিবেশও। তাই এই ব্যবস্থাকে স্বাগত জানিয়েছেন ভোটাররা। বিভিন্ন দলের সমর্থকরা এর পোস্টারও ছেড়ে আরেকজন পোস্টার ছেড়ে, এতে অনেক সময় গন্ডগোল ফ্যাসাদের সৃষ্টি হতো। আগে পোস্টার থাকলে বিভিন্ন দোকানে লাগতো, মানুষের দেয়ালে লাগাতে, দেয়াল নষ্ট হতো। এখন যেভাবে আছে আল্লাহর রহমতে আমাদের কোনো সমস্যা হয় না। আধুনিক সময়ে ডিজিটাল ও সরাসরি যোগাযোগই হওয়া উচিত প্রচারের মূল মাধ্যম। তবে ভোটারদের সুবিধার্থে সীমিত আকারে পোস্টারের ব্যবহারও রাখার পরামর্শ রাজনীতিবিদদের। মাছরাঙা নিউজ ডেস্ক।